রিকশার চাকা দুটো ঘুরতে ঘুরতে এইখানটায় এসে দাঁড়ায়, আমার বাড়ির সামনে অপেক্ষা করে। যে লোকটা চালায় একদিনও তার কামাই নেই, এই বিষম ঠান্ডাতেও না। এমনিতে তাকে দেখে আমার চেনবার কথা নয়, কারণ তার মুখটা রোজই বদলায়। চাকা দুটোর ঘোড়া থেকে চিনি। সন্ধ্যের পর ছেলে বউকে অন্ধকারের মধ্যে ঠেলে দিয়ে সে বেরিয়ে পড়ে। কোন মহল্লা থেকে তা আমার কাছে পরিষ্কার নয়, শুধু এইটুকু বুঝতে পারি, ভুতুরে আলোগুলো পার হয়ে গেলে একটা যে প্রকাণ্ড শীতের রাত পড়ে তার উপরে সে থাকে। যেখানেই থাকুক কিছু আসে যায় না। আমার বাড়িটা যে তার চেনা, আমাদের দুজনের পক্ষে এটাই বড় কথা। শীতের ঢেউ যেসব রাস্তায় আছড়ে পড়ে, সেই সব রাস্তা দিয়ে রিকশা চড়ে আমি অনেকবার গিয়েছি। তখন মানুষটার মধ্যে আগুন গনগন করতে দেখেছি, যেন তার অস্থি মজ্জা জ্বলছে। আমার গায়ে সে আঁচ এসে লেগেছে। তার সুতির ফতুয়াটা তখন তীব্রভাবে উঠতে থাকে এবং আমার ভয় হয় আমার গরম জামা কাপড় বুঝি দাউ দাউ করে জ্বলে উঠবে। কিন্তু না, প্রত্যেকবারই সে ভুতুরে আলোগুলোর ভেতর দিয়ে আমাকে আবার এখানে ঠিক মতো পৌঁছে দিয়েছে। এমনকি তার বাড়িটা যে একসময় খুব কাছাকাছি এসে গিয়েছিল, এই অনুভূতিটাও আর লেশ মাত্র থাকেনি। আজও সে আমাকে নিয়ে শীতের রাতের মধ্যে ঝাঁপিয়ে পড়বে এবং নিরাপদে আবার ফিরিয়ে আনবে। খুব সম্ভব কোনো একদিন সে আর আসতে পারবে না। ভেতরের আগুনটা নিভে গিয়ে সে ঠান্ডায় জমে পাথর হয়ে কোথাও পড়ে থাকবে। কিন্তু তা বলে রিকশার চাকা দুটো তো মাটিতে গেড়ে যাবে না, তারা আবার ঘুরবে এবং তাই থেকে আমি বুঝবো সেই রিকশাওয়ালা হাজির হয়েছে। এখন যেমন বুঝি, এটাই আমার কাছে বড় স্বস্তি।